হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জুবাইর উইথ রুবু রিফ্লেক্স। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা যে প্রজেক্টটি করব সেটি হচ্ছে স্মোক অ্যান্ড গ্যাস লিকেজ ডিটেকশন ইউজিং আরডুইনো। আমরা একটু সার্কিটটা দেখে আসি কীরকম হবে আমাদের প্রজেক্টটা দেখতে। তো এখানে একটা MQ5 গ্যাস সেন্সর, গ্যাস এবং স্মোক সেন্সর আছে। তারপর এদিকে একটা মাইক্রো কন্ট্রোলার আছে। তারপর দুইটা এলইডি আছে, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন। একটা বার্জার আছে আর একটা এলসিডি আছে। তো এলসিডিতে এদিকে আমাদের গ্যাস পাইলে এদিকে এলসিডিতে দেখাবে। সরাসরি আমাদের সফটওয়্যারে চলে যাই, প্রোটিএস সফটওয়্যারে। তো প্রোটিএস সফটওয়্যার ওপেন হওয়ার সাথে সাথে আমরা আমাদের কম্পোনেন্টগুলো নিয়ে ফেলবো। তো প্রথমে হচ্ছে আমরা আরডুইনো নিব, আরডুইনো উনো নিয়ে ফেলবো আমরা একটা। তারপর হচ্ছে আমরা দুইটা রেড এবং গ্রিন এলইডি নিয়ে নিব। রেড এলইডি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা গ্রিন এলইডি নিব। তো গ্রিন এলইডিও নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের এখন বার্জার নিয়ে নিব একটা। বার্জার নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা একটা গ্যাস সেন্সর নিয়ে নিব, MQ5। MQ5 লিখলে হবে, চলে আসবে। তারপর হচ্ছে আমরা একটা এলসিডি নিব। তো আমরা এলসিডি নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে রেজিস্ট্যান্স নিতে হবে। এরপর হচ্ছে লজিক স্টেট, আমাদের যেটা দিয়ে গ্যাস কন্ট্রোল করব সেই কম্পোনেন্টটা নিয়ে ফেলতে হবে। কম্পোনেন্টগুলো বসাই ফেলবো। তো আমরা প্রথমে গ্যাস সেন্সরটা বসাই, হচ্ছে আমরা আরডুইনোটা বসাবো। এই দুইটা এলইডি বসাই ফেলবো, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন। তাদের সাথে হচ্ছে আমাদেরকে রেজিস্ট্যান্স লাগবে দুইটা। তো রেজিস্ট্যান্স দুইটাও নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদেরকে রেজিস্ট্যান্স দুইটা একটু রোটেট করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের লাগবে মানে 100 ওহম। তো এটা চেঞ্জ করে দিতে হবে। তারপর হচ্ছে আমরা বার্জারটা একটু নিয়ে নিব। আমরা রেজিস্ট্যান্সের এক প্রান্ত আর এক প্রান্তের সাথে সংযোগ করে দিচ্ছি। তো আমরা হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে এলইডি সংযোগ করে দিচ্ছি। সংযোগ করে দিলাম। আমাদের রেড এলইডি চলে যাবে 9 নাম্বার পিনে, আর গ্রিন এলইডির 8 নাম্বার পিন গ্রিন এলইডিতে চলে যাবে। আর বার্জারের প্রথম পিন হচ্ছে আমরা গ্রাউন্ডে দিয়ে দিব। আরডুইনো 13 নাম্বার পিন হচ্ছে আমাদের বার্জারের সাথে সংযোগ করে দিব। তো এদিকের কাজ অলমোস্ট শেষ। এখন হচ্ছে আমাদেরকে ডিসপ্লেটা বসাই ফেলতে হবে। মাইক্রো কন্ট্রোলারের 2 নাম্বার পিন সরাসরি আরডুইনো 4 নাম্বার পিনে চলে যাবে, মানে RS পিনে চলে যাবে। 3 নাম্বার পিন আমাদের সরাসরি ই পিনে চলে যাবে ডিসপ্লের। এরপরে হচ্ছে আমাদের D4 এ হচ্ছে 4 নাম্বার পিন চলে যাবে। D5 এ হচ্ছে আমাদের 5 নাম্বার পিন। D6 এ হচ্ছে আমাদের 6 নাম্বার পিন। আর আরডুইনোর 7 নাম্বার পিন এবং এলসিডির সংযোগ করে দিতে হবে। তো আমাদের এদিকের কাজ শেষ। এখন হচ্ছে আমরা গ্রাউন্ড গুলো একটু দিয়ে দিব। তো আমরা প্রথমে হচ্ছে এলইডি তে গ্রাউন্ড দিয়ে দিব। তো এটাকে একটু রোটেট করে নিই। এলইডি এবং বার্জারে গ্রাউন্ড করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের এলসিডি তে যে গ্রাউন্ডটা দিতে হয় সেটাও দিয়ে দিলাম। তো এলসিডি তে একটা পজিটিভ দিতে হবে, সেটা দিয়ে দিলাম। তো আমাদের এদিকের কাজ শেষ। এখন একটু জুম করে নিই। তারপর হচ্ছে আমাদের বিসিসি সেন্সরের, সেটা হচ্ছে আমরা রিসেট পিন এবং পাওয়ারে দিয়ে দিলাম, মানে পজিটিভে সংযোগ করে দিলাম। এরপর হচ্ছে
গ্রাউন্ডটা দিয়ে দিতে হবে, সেন্সরের সাথে গ্রাউন্ড সংযোগ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদেরকে একটা রেজিস্ট্যান্স নিতে হবে। তো এটার মান চেঞ্জ করতে হবে। তো এখানে 10K দেখাচ্ছে, এটা 10K না, এটা হচ্ছে আমাদেরকে 100 ওহম হতে হবে। তো এটা করে দিলাম। মাইক্রো কন্ট্রোলারের A0 থেকে আমরা রেজিস্ট্যান্সের এক প্রান্তে দিয়ে দিলাম, আর হচ্ছে সেন্সরের আউটপুট থেকে রেজিস্ট্যান্সে অপর প্রান্তে সংযোগ করে দিলাম। এরপর হচ্ছে আমরা সেন্সরকে কন্ট্রোলিং করার জন্য যে কম্পোনেন্টটা নিয়েছি লজিক স্টিক, এটা হচ্ছে আমরা এখন বসাই ফেলবো, সেন্সরের সাথে এটাকে সংযোগ করে দিব। তো আমাদের এখানে কাজ শেষ। একটু কোডটা দেখে আসি। এটা হচ্ছে আমাদের কোড। প্রথমে হচ্ছে এলসিডির জন্য লাইব্রেরি ঘোষণা করে দিছি, তারপর এলসিডির পিনগুলো ঘোষণা করে দিছি, তারপর হচ্ছে আমাদের MQ5 সেন্সরের জন্য A0 পিন ঘোষণা করে দিছি, বার্জারের জন্য 13 নাম্বার পিন ঘোষণা করে দিছি, তারপর গ্রিন এলইডির জন্য 8 নাম্বার পিন এবং রেড এলইডির জন্য 9 নাম্বার পিন ঘোষণা করে দিছি। তো এরপর হচ্ছে বার্জার কখন হাই হবে, রেড এলইডি কখন হাই হবে, গ্রিন এলইডি কখন হাই হবে, এগুলো একটু ঘোষণা করে দিলাম। তারপর হচ্ছে গ্যাস পাইলে গ্যাস ইজ ডিটেক্ট ওরকম লেখা উঠবে। তার এই কোডটা দিয়ে আমরা গ্যাস এবং স্মোক, কারণ এখানে কোডের কোনো কাজ নাই, এখানে হচ্ছে সেন্সরের উপর ডিপেন্ড করতেছে। তো আমাদের যে সেন্সর আছে, একটু কোডটা একটু ভেরিফাই করে নিই। তো আমাদের যে সেন্সরটা ইউজ করতেছি এটা গ্যাস এবং স্মোক দুটোটাই ডিটেক্ট করতে পারে। তো একই কোড দিয়ে আমাদের দুইটা কাজ হয়ে যাচ্ছে। আমাদের কোড হ্যাঁ কমপ্লিট ডান। এখন হচ্ছে আমরা এক্সপোর্ট কমপ্লিট বাইনারি তে গিয়ে ক্লিক করে দিব, আমাদের হেক্স ফাইলটা রেডি করে ফেলবে। তো আমাদের হেক্স ফাইল রেডি হয়ে গেলে আমরা সরাসরি সার্কিটে চলে যেতে পারবো। আমাদের হেক্স ফাইল রেডি হয়ে গেছে, আমরা এখন সরাসরি সার্কিটে চলে যাব। তো প্রথমে হচ্ছে আমাদের যে সেন্সরটা ইউজ করতেছি এটাকে একটা হেক্স ফাইল দিতে হবে। তো আমরা প্রথমে হেক্স ফাইল সেন্সরের হেক্স ফাইলটা দিয়ে দিচ্ছি সেন্সরকে। তো আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে মাইক্রো কন্ট্রোলারকে যে হেক্স ফাইলটা দিতে হয় সেটাও দিয়ে দিচ্ছি। এখন হেক্স ফাইলের ফোল্ডারে চলে যাচ্ছি আমরা। এটা হচ্ছে আমাদের হেক্স ফাইল। তো এটা ওকে করে দিলাম। এখন হচ্ছে আমাদের প্রজেক্টটি রান করার পালা। তো আমরা প্রজেক্টটি রান করতেছি। তো প্রজেক্টটি রান হয়ে গেছে। এখানে রোবো রিফ্লেক্স, গ্যাস ডিটেক্ট। তো এটা হচ্ছে আপনার 2000 মিলি সেকেন্ড পর্যন্ত থাকবে। এটা আমরা কোডের উপর ডিপেন্ড করবে এই লেখাটা। এরপর হচ্ছে স্মোক লেভেল 0 নরমাল। তো যেহেতু নরমাল তখন হচ্ছে আমাদের গ্রিন এলইডি জ্বলতেছে। তো এদিকে বার্জার অফ আছে, কারণ দুটোটা নীল হয়ে আসছে। আমাদের রেড এলইডিও নীল হয়ে আছে। তো এখন হচ্ছে আমরা এদিকে আমাদের সেন্সরকে স্মোক অথবা গ্যাস যে কোনো একটা দিয়ে দেখি। এটা হচ্ছে 0 এবং 1 এ কাজ করে। তো আমরা যখন 1 করে দিলাম, তো এদিকে হচ্ছে স্মোক লেভেল 973 অ্যালার্ট। অ্যালার্ট মানে আমাদের ওই বাজার বাজতেছে এবং রেড এলইডি জ্বলতেছে। তো এটা অফ করে দেখি, 0 করে দেখি। হ্যাঁ, এখন লিখতেছে স্মোক লেভেল 0 নরমাল। তো আমাদের এখানে 0 এবং 1 যখন করব, আমরা গ্যাস এবং স্মোক এই সেন্সরটা হচ্ছে দুইটা জিনিস ডিটেক্ট করতে পারে। তো আমরা একসাথে একই কোডে দুইটা প্রজেক্ট রান করতে পারবো ফিজিক্যালি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।